আজ আমরা বানাবো চিকেন পিৎজা। চিকেন পিৎজা বানানোর জন্য লাগবে 150 গ্রাম বোনলেস চিকেন, ছোট করে কুচি করে রাখা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর লাগবে রসুন কুচি 1 চামচের মতো, আদা কুচি 1/2 চামচের মতো, লবণ লাগবে ছোট্ট চামচের 1 চামচ, চিলি ফ্লেক্স লাগবে অল্প, সয়া সস লাগবে 1 চামচের মতো, ভিনিগার লাগবে 1 চামচের মতো। এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ম্যারিনেশন করে 3 মিনিটের মতো রেখে দিলাম রেস্টে। এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে, তারপর কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম চিকেনগুলো ফ্রাই করার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি লো ফ্লেমে রাখবো। চামচের সাহায্যে যে মিক্সড করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে একসাথেও 3-4টে পিস দিতে পারেন, কিন্তু চামচের সাহায্যে ওগুলোকে সরিয়ে সরিয়ে দিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি লো থেকে মিডিয়ামে ভেজে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে একটা ছোট বাটির মধ্যে ওগুলো নামিয়ে নিলাম। এদিকে একটা পিৎজা রুটি নিয়ে নিয়েছি, এটা বাজারে যে কোনো বেকারি শপে আপনারা পেয়ে যাবেন। আর নিয়ে নিয়েছি পিৎজা সস। পিৎজা সসও আপনি যে কোনো দোকানে বেকারি শপে পেয়ে যেতে পারেন। পিৎজা সসটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা চিজ নিয়ে নিয়েছি, আর কিছুটা রেখে দেব, লাস্টে দেব। তারপর একটা একটা করে সব সাজিয়ে নেব। আমি ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামটা উপর দিয়ে সাজিয়ে নিয়েছি। টমেটো নিয়েছিলাম, টমেটোর শুধুমাত্র খোসার কাজটাই নিয়েছিলাম, ভিতরের অংশটা ফেলে দিয়েছিলাম। সেটাও আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। অনিয়ন নিয়েছিলাম, সেটা কিউব কিউব করে কেটে আমি সাজিয়ে নিয়েছি। এভাবেই কাটতে হবে পিৎজার জন্য, কুচি করে পেঁয়াজ কাটলে হবে না। তার
তারপরে যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো আমি সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিলাম। তারপর বাকি যে চিজটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি উপর দিয়ে। আপনারা যে যেরকম চিজ পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন, কেউ বেশি, সে সেরকম চিজ ওখানে ব্যবহার করতে পারেন। তারপর একটু দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়েছিলাম পেরি পেরি মশলা। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল, আমি ওটা দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়েছিলাম কিছু উপর দিয়ে ছড়িয়ে। আর পাস্তা মিক্স পাওয়া যায় একটা, সেটা দিয়ে দিয়েছিলাম। এগুলো যে কোনো মলে বা যে কোনো বেকারি শপে আপনারা পেয়ে যাবেন। আমি ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম। ওতে 1 চামচের মতো বাটার আমি চামচের সাহায্যে, তারপর যেটা বানিয়ে রেখেছিলাম পিৎজাটা, সেটা আমি একটা খুন্তির সাহায্যে প্যানে বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অলমোস্ট 10 মিনিট এটা রাখতে হবে। আমি 10 মিনিট পর খুলেছি, একদম মানে লো ফ্লেমে রাখতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাবে। আমি যখন 10 মিনিট পর খুলেছি, দেখলাম পুরো আর পিৎজাটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। যে উপর দিয়ে চিজটা দিয়েছিলাম ওটা মেল্ট হয়ে গেছে। আস্তে আস্তে আমি পিৎজাটা একটা প্লেটে নামিয়ে নিলাম। রেডি আমাদের চিকেন পিৎজা। বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগে এদের, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এটা।